হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। পরীক্ষা আছে, ট্রেন থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ভেতরে পরীক্ষা দিচ্ছে আর আমরা এখানে দেখো সবাই পার্টি করছি। হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। আর এখন বাজে 8:45। তো আমরা 8টার মধ্যে বেরিয়ে যাবো, যেহেতু আজকে ওর এক্সাম আছে। তো এইভাবে প্রত্যেক দিনই কষ্ট করতে হয়। ভোর 5টায় উঠি, কারণ রান্না বান্না করে ধুয়ে সমস্ত কাজ করে আমাকে বেরিয়ে যেতে হয়, কারণ যেহেতু ওর বাবার আবার খাওয়ার অসুবিধা হবে না হলে। তো যাই হোক, দেখতে থাকো। এই 8টার সময় টোটো আসবে, তখন বেরিয়ে যাবো। আমাদের যেহেতু 9টায় ট্রেন, তার আগে আমার টিকিট কাটতে হয়, একটু আগে যেতে হয়, কারণ বোঝোই তো ট্রেনের ব্যাপার। তো যাই হোক, টাটা। দেখো যতক্ষণ পর্যন্ত না টোটো আসছিল আমি একটু পড়াগুলো রিভাইজ দিয়ে নিচ্ছিলাম, যেহেতু তারপরে তো আর পড়া হবে না, তো তার জন্যই। আর দেখো এদিকে কিন্তু মা বড় মাকে প্রণাম করে নিল, দেন তারপরে কিন্তু আমিও বড় মাকে প্রণাম করে নেব। তারপরে কিন্তু দেখতে দেখতে আমাদের টোটো চলে আসবে, তারপরে কিন্তু আমরা টোটোয় করে যাব। তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর এই দেখো আমাদের বড় মার ছবিটা তোমাদের তো দেখিয়েছিলাম আমাদের গৃহপ্রবেশের ভিডিওতে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতে দেখতে কিন্তু টোটো চলে এসেছে, আর আমি কিন্তু অলরেডি টোটোতে উঠেও গেছি, আর আমরা কিন্তু প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন কিন্তু আমরা যাবো স্টেশনের দিকে, যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা স্টেশনে চলেও এসেছি। আর দেখো মা দেখছিল যে ট্রেনটা আসছিল কিনা। আর হ্যাঁ, এখানে তো আমরা একা যাবো না, আমার আরও বান্ধবীরাও আসবে, তো সবাই মিলে কিন্তু আমরা একসাথে যাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ট্রেনের অপেক্ষায় বসে আছি, আর আর ওর মা ভীষণ বেইমান আমার সাথে বেইমানি করেছে, জানো না? বলে তো চুপি তোর মার কথা। দেখো আমাদের কিন্তু দেখতে দেখতে ট্রেনটাও চলে এসেছে। এবার কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো। আর জানো তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কিন্তু তার জন্য আমরা না একটা ট্রেন আগে যাই, তাহলে একটু ফাঁকায় ফাঁকায় যেতে পারি। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর জানো তো আমরা অনেকেই কিন্তু এই ট্রেনটাতে যাই, যেহেতু এই ট্রেনটাতে একটু ফাঁকা থাকে। এর পরের ট্রেনটাতে এত পরিমাণে ভিড় হয় যে এই ট্রেনটাতে কিন্তু ওঠাই যায় না, তাই আমরা একটু ধীরে সুস্থে একটু আগের ট্রেনটাতেই যাই। দেখো সকালবেলা দিকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু পরে যে এরকম হয়ে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। এখানে দেখো যেহেতু ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, তার জন্য মা এখানটাতে দাঁড়িয়ে কিন্তু একটু রিলস বানিয়ে নিল। আর আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ সুন্দর ছিল। এদিকে দেখো মা, আমি, পিউ, আমরা কিন্তু তিনজনে মিলে যাচ্ছিলাম, আর আমার সব বান্ধবীরা যাবে এর পরের ট্রেনে। দেখো আমরা কিন্তু ট্রেন থেকে অলরেডি নেমেও গেছি, তো ট্রেনটা কিন্তু ছেড়েও দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু আমরা কলেজের দিকে যাব। তো দাঁড়াও, তার আগে স্টেশন থেকে ট্রেনটা চলে যাক, দিন তারপরে কিন্তু পার হয়ে আমরা যাব। আর দেখো আমার আর আমার বান্ধবী তো গল্পের শেষই হচ্ছে না, যেহেতু আমাদের অনেকদিন বাদে বাদে দেখা হয়, তার জন্য গল্পের আর শেষই হয় না। এই এখন ট্রেন থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি, ওরা হাঁটতে পারে না। দেখো আমাদের যেহেতু সকালবেলা থেকে পরীক্ষা থাকে, আমি না টেনশনে সকালবেলা কিছু খেয়ে আসতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে টেনশন হয় যখনই পরীক্ষা থাকে। তো দেখো এখানে এসে মা একটু আমাকে কচুরি খাইয়ে দিয়েছিলো, যেহেতু সকালবেলা আমি একদমই ভাত টাত কিছু খেতে পারি না। তো যাই হোক, আমি খেয়ে এখন পরীক্ষার হলে চলে যাবো। তো পরীক্ষা থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দাঁড়িয়ে বলো তো, সাইলেন্স। এত চাচামেচি হচ্ছে কিন্তু বকা দেবে, বকা দেবে কিন্তু। না না, কেউ বকা দিলে চলবে না। এসে বলবে একটু আস্তে কথা বলবে, আর কিছুই বলবে না। কিন্তু সেটা বলবে কেন? এখানে সবাই জানে মহিলারা একসঙ্গে হলে তার হাড়ের খবর হবে। হ্যাঁ, ভালো করে বল, ভালো করে বল। তোমরা মেয়েরা সত্যি খুব বাজে, সত্যি কথাই। সবাই সবার আলোচনা করে মেয়েরা, ছেলেরা কিন্তু সত্যি করে না, বদনাম করে না কারো। ছেলেরা যখন বসে না, তখন ওরাও ওরকম। আমি খাই না বিরিয়ানি, আমি মুখে দাও। আমি খাই না। আবার বিস্কুটের প্যাকেট বের করলা? একটা পুরো শেষ হয়ে গেল, দেখো আবার একটা বের করেছে। মেয়েরা ভেতরে পরীক্ষা দিচ্ছে আর আমরা এখানে দেখো সবাই পার্টি করছি। এই যে এই যে এই যে দেখো, এই যে সবাই মিলে চলে এসেছি। দোকান কার তোমার? দেখো বরের দোকানের আমরা সবাই ধ্বংস করছি এখানে। এটার থেকে ওটা ভালো ছিল। খাও না বাবা। তো দেখো আমরা তো বান্ধবীরা মিলে চলে আসলাম চা বিস্কুট খেয়ে আবারও এই অনুকূল ঠাকুরের আশ্রমে। আর আমার পেছনে তো কলেজটি দেখাই যাচ্ছে, ওই যে দেখো। আর এইখানে হচ্ছে কলেজের উল্টো দিকে শ্রী গুরু অনুকূল ঠাকুরের আশ্রম।
তো আমরা তো বান্ধবীরা মিলে এখানেই সময় কাটাচ্ছিলাম, যেহেতু ওদের এখনও ছুটি হয়নি। আর সেই ফাঁকে আমরা একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো কী মুষলধারে যে বৃষ্টি নামলো, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর দেখো এই যে অনুকূল ঠাকুরের আশ্রমটা মানে কত সুন্দর, এত ভালো যে তোমাদেরকে কি বলবো। সত্যি আশ্রমটা ছিল বলে না আমরা একটু বসতে পেরেছি, তা না হলে আমাদেরকে পুরো বৃষ্টিতেই ভিজতে হতো, জানো তো। পিউ পুরো কাক ভেজা ভিজে গেছে, দেখো কি হারে। তো দেখো কি মুষলধারে বৃষ্টি, আর আমার মেয়ে দেখো পরীক্ষা হয়ে গেছে, ও দেখো বেরিয়ে চলে এসেছে ছাতা মাথায় দিয়ে। কেন একটু দাঁড়া তারপরে আয়। দেখো পুরো বৃষ্টিটাতে ছাতাটা তো মানলো না, ভিজে ভিজে চলে আসলো। আর দেখো কত জল হয়ে গেছে। তা যাই হোক, ওদের সত্যি প্রচণ্ড কষ্ট হয় গো এই বৃষ্টিতে। দেখো এত মুষলধারে বৃষ্টি যে ছাতাতে তো মানছেই না মা, আর আমি তো দুজনেই পুরো ভিজে গেছি। তো যাই হোক, এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর হ্যাঁ দেখো 1.5 ঘন্টা বাদে যেহেতু ট্রেন, তাই আমরা ট্রেনের অপেক্ষা করিনি, আমরা ম্যাজিক গাড়িতে করেই কিন্তু বাড়িতে চলে এসেছি। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর জানো তো এটা কিন্তু আমাদের লাস্ট স্মৃতি কলেজ জীবনের, কারণ এখানে কিন্তু আমাদের কলেজটা শেষ হয়ে গেল। দেখো ম্যাজিক থেকে নেমে কিন্তু আমাদের আবার টোটো ধরতে হয়েছিল বাড়ি আসার জন্য। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই।